দেখেছি 1978 সালের পর থেকে ভারতের বিভিন্ন ক্ষেত্রে যখন দুর্ঘটনাগুলি ঘটে বিমানের, সেক্ষেত্রে বেশিরভাগ এয়ার ইন্ডিয়ার বিমানের নামটাই কিন্তু বারবারে উঠে আসে। ওই যে তথ্য আমাদের কাছে রয়েছে এই বৃহস্পতিবার এই দুর্ঘটনার ক্ষেত্রে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি আহমেদাবাদের টার্মিনাল 2 থেকে ছেড়েছিল এবং 9টা 45 মিনিটের উড়ান শেষ করে সেটা নামার কথা ছিল গেটউইক অর্থাৎ লন্ডনে। এটা 9টা 45 মিনিট রাত্রিবেলা এটা উড়ান কমপ্লিট করার কথা ছিল। আহমেদাবাদ থেকে লন্ডন গেটউইকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, এটা কনফার্ম করা হয়েছে। এবং এই বিমান সংস্থা যে তথ্য দিয়েছে তারা বলছেন যে এটি বোয়িং সংস্থার B787 ড্রিমলাইনার বিমান ছিল এবং এই ধরনের একটি বিমানে সর্বোচ্চ 290 থেকে 300 জন যাত্রী বহন করতে পারে বা থাকতে পারে বলে তারা জানিয়েছেন। এবং এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের যে দাবি, তারা বলছেন যে আহমেদাবাদের বিমানবন্দর থেকে উড়ান কিছুক্ষণের মধ্যে বিমানটি ভেঙে পড়ে বিমানবন্দরের কাছে লোকালয়ে পড়ার পর বিমানে আগুন ধরে যায় এবং বিস্তীর্ণ অংশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। তবে এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, ওনার সম্পর্কে বলতে গেলে তিনি 2016 থেকে 2021 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্ষিয়ার নেতা, তিনি বিজেপির ছিলেন। ওনার মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণেই, যে যাত্রী তাদের সঙ্গে বিমানে প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে একটা কথা আছে হিন্দিতে যে আসমান সে টপকা খাজুর পে আটকা। এই ক্ষেত্রে যদি আমরা বলি কথাটি, এই বিমানটি গিয়ে পড়েছে গিয়ে এমন একটি জায়গায় যেখানে ডাক্তার চিকিৎসক একজন মানে ভগবান রূপে তাকে দেখা হয়। এখানে প্রায় 50 জন চিকিৎসক এই হোস্টেলে ছিল এবং জুনিয়ররা ছিলেন, তারা খেতে বসবেন এমন সময় বিমানটি এসে ভেঙে পড়ে তাদের বিল্ডিং এর মধ্যে। এবং তার যে চিত্র সেটা আপনারা স্ক্রিনে দেখছেন, গোটা ঘটনাটির চিত্র আমরা আমাদের স্ক্রিনে আমার পেছনে বা পাশে আমরা দেখাচ্ছি। তো এই যে বিষয়টি, মানে এই যে দুর্ঘটনাটি ঘটলো, এই দুর্ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে? কেউ বলছেন যে হঠাৎ করে কোনো পাখি ইঞ্জিনে ঢুকে গেলে, বিশেষ করে পাখি হচ্ছে সবচেয়ে টেক অফের ক্ষেত্রে পাখি হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিষয়, যে ইঞ্জিনে ঢুকে গেলে ইঞ্জিন বিকল হতে পারে এবং এই ধরনের সংবাদ আমরা প্রায়ই পাই। কিন্তু যদি পাখি ঢুকেও থাকে তাহলে দুটি ইঞ্জিন একসঙ্গে কিভাবে বিকল হতে পারে? এক্সপার্টরা যারা বলছেন তারা বলছেন যে ইঞ্জিন বিকল হওয়ার কারণে হয়তো বিমানটি ধারাবাহিকভাবে টেক অফ করতে গিয়ে হঠাৎ করে নিচের দিকে নেমে আসতে শুরু করে দেয় এবং এটার ওয়েট নিচের দিকে লুজ করতে থাকে এবং বারবার এটা কিন্তু ধারাবাহিকভাবে নিচের দিকে আসতে থাকে। এটা কিন্তু ভিডিও ফুটেজও আপনারা দেখছেন, এটা স্পষ্ট যে এই ধরনের তথ্য উঠে আসছে। যদিও ব্ল্যাক বক্স না পাওয়া পর্যন্ত এই বিষয়টি নিয়ে কিছু বলা যাবে না। যদিও আমাদের দেশে আমরা আবারও বলছি যে তথ্য কি উঠে আসে এবং তদন্তের পর কি রিপোর্ট আসে সেই বিষয়টি প্রকাশ্যে মানুষ জানুক, কাদের ভুলে এতগুলি মানুষের প্রাণ গেল। এবং শুধু এখানে শুধু মানুষের জীবন, পাশাপাশি একটা বিমানের বাজার মূল্য 600 কোটি 700 কোটি টাকার মতো একটা বিমান এবং এই বিমানটি 11 বছর ধরে পুরনো। এবং কেউ কেউ বলছেন এই বিমানটি যেহেতু আন্তর্জাতিক বিমান চলাচল করে, এখানে গত দুদিন আগেও কেউ এই বিমানে করে বিদেশ থেকে এসেছেন ভ্রমণ করে। তো তাদের বক্তব্য হচ্ছে যে এই টেক অফের আগে একটা টেকনিক্যালি বারবার এটাকে কিন্তু দেখা হয় যে সবটা ঠিকঠাক আছে কিনা, কারণ এতগুলি মানুষ প্রাণ, এটার সঙ্গে জীবন এটার সঙ্গে যুক্ত এবং এটা 30 থেকে 35,000 ফিট উপর দিয়ে বিমানটা চলাচল করবে। স্বাভাবিক কারণেই এই একটা দুশ্চিন্তার বিষয় যে বারবার এই ভারতবর্ষের ইতিহাসে এয়ার ইন্ডিয়ার বিমানটাই কিন্তু বারবার এটা এই ডিজাস্টারের মুখে পড়ছে এবং এটা দুর্ঘটনার মুখে কিন্তু পতিত হচ্ছে। বারবার কিন্তু এই ধরনের তথ্য কিন্তু উঠে আসছে। ম্যাক্সিমাম যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা এয়ার ইন্ডিয়ার বিমান, এটা তথ্য বলছে, এটা কিন্তু আমরা বলছি না। এবং এখানে যে খবরটি উঠে আসছে, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ছিলেন এই বিমানটিতে এবং একটা 39 মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। এবং যে খবরটি উঠে আসছে, এই এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দরটি আদানি পরিচালিত এই বিমানবন্দর এবং 11 বছর পুরনো এই বিমানটি কি কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এর সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ব্ল্যাক বক্স আসার পরেই সম্পূর্ণ রিপোর্ট কিন্তু উঠে